ছাত্রের আবেদনে এবং আমাদের নিজের লেকচার প্ল্যানার দেখে হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কিছু ছাত্রের আবেদনে এবং আমাদের নিজের লেকচার প্ল্যানার দেখে আমরা নিয়ে এসেছি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির গ্রুপ 18। আজকে আমরা পড়াবো যেটা, সেটা হচ্ছে ইনঅর্গ্যানিক। শুরু করছি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি কি শুরু করবো? ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি না পি ব্লক গ্রুপ 18, এর পরে পরে আসবে গ্রুপ 17, গ্রুপ 15, গ্রুপ 16, তারপরে ডি ব্লক, এ ব্লক। তাইলে আমাদের কিছু কিছু লেকচার শেষ হওয়ার পরে আমরা পলিমার নেওয়ার পরে আর ওদিকে পড়ে থাকছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে শেষ। দেখে নাও, শুরু করছি আর কথা বেশি না বাড়িয়ে আমাদের লেকচার। আচ্ছা, গ্রুপ 18 মানে কি জানি আমরা? না, গ্রুপ 18 মানে হচ্ছে বিরল গ্যাসের যে শ্রেণীগুলো সেগুলো, অর্থাৎ নোবেল গ্যাসেস। বিরল গ্যাস বলে কিছু হয় না, সেই জন্য নাম দিয়েছে এখন বিজ্ঞানীরা নোবেল গ্যাস। তো সেই নোবেল গ্যাস নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমাদের যেটা সিলেবাসে আছে ক্লাস 12-এর, সেটা হচ্ছে জেননটা আমাদের চ্যাপ্টার আছে। কোনটা আছে? না, জেনন। এই যৌগটা চ্যাপ্টার আমাদের আছে। আমাদের এটা নিয়ে বিস্তারিত আলোচনা, এছাড়া কিছু নেই। তো আমরা জানবো কি কি এই চ্যাপ্টারের মাধ্যমে, যেগুলো পড়াবো ওর মধ্যেই পরীক্ষা আসে। পরীক্ষা এলে ওরগুলো থেকে আসবে, তার বাইরে প্রশ্ন আসে না। কী কী আসবে? না, কী কী আমরা পড়বো? না, জেনন অক্সাইড আমরা এখানে জানবো, জেননের অক্সোফ্লুরাইড, আর আমরা জানবো জেনন অক্সোফ্লুরাইড, জেনন অক্সাইড আর জেনন ফ্লুরাইড। এই তিনটে জিনিস আমরা প্রধানত এখানে জানবো, সবকটাই জেননের। ক্লিয়ার? আমরা জেননের ফ্লুরাইডগুলো প্রথমে দেখে নেব। জেনন ফ্লুরাইড দেখ, জেনন ফ্লুরাইড কি কি আছে? জেনন ফ্লুরাইড না আছে XeF2, XeF4, XeF6। এই তিনটে হচ্ছে জেননের ফ্লুরাইড। তো জারণ সংখ্যা কার কত? জেননের এই XeF2-তে জেননের জারণ সংখ্যা কত? না, জেননের জারণ সংখ্যা, এখানে জেননের জারণ সংখ্যা, তোরা এই XeF2 লিখিস, XeF4 লিখলি, ডট 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 করে দিলি, মানে তলায় XeF6 লিখলি। তুই জারণ সংখ্যাটা প্লাস এখানে এটা লিখে ফেলতে পারিস। আমার জায়গা নেই বলে আমরা এখানে লিখছি। বোঝা গেছে? দেখ, আমরা জারণ সংখ্যা বার করা ক্লাস 11-এ শিখেছি, জারণ বিজারণ চ্যাপ্টারে। তুই XeF2-তে দেখ, যদি আমরা মুখে মুখে করতে চাই পরীক্ষার জন্য, মুখে মুখে করবো। কী করে করবো? না, লিখলি XeF2। আমরা জানি ফ্লুরিনের কত করে হয়?
এ মাইনাস মানে -1 করে দুবার আছে মানে -2, তাই তো। ওভারঅল পজিশানটাই কি হতে হবে না 0 হতে হবে। তাহলে এটা যদি তোর -2 হয়ে যায় তাহলে এটা কত হতে হবে +2, তবেই তো 0 হচ্ছে, কেটে যে 0 হচ্ছে না। তাহলে এটা হচ্ছে মৌখিক, এটা মুখে মুখে এক সেন্সে করে ফেলা যায়, শুধুমাত্র দুটো যৌগ থাকলে এই যৌগগুলোর ক্ষেত্রেই করা যায়। তো তার এরপরে যেগুলো পড়াবো সেগুলো করতে গেলে হবে না। সেক্ষেত্রে কি নিয়ম, একটাই নিয়ম আমরা ফলো করবো HCF2 ক্ষেত্রে, একবার দেখাচ্ছি বারবার দেখাবো না। জেননের এক্স ধরে নিবি, -1 করে দুবার ফুরিনে ওভারঅল পজিশন একটা 0, তাহলে x - 2 = 0, x = +2, বোঝা গেছে? হ্যাঁ, এরকম করে এক্স ধরে করা শিখেছিলাম আমরা 11-এতে। তাহলে এর হচ্ছে +2, এক্সির জারণ সংখ্যা অর্থাৎ জেননের জারণ সংখ্যা। তাহলে এর যদি আমি বলি -4 তাহলে ওটা +4, ওরকম করে করলেও বেরিয়ে যাবে। 6 আছে মানে +6। এই হচ্ছে আমাদের জানা উচিত এইগুলোই, এর বাইরে আর কিছু জানতে হবে না। এর গঠনগুলো দেখবো কাদের না, এই তিনজনের গঠনগুলো আমরা দেখবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের অংশে, অর্থাৎ জেননের এগুলো ফ্লুরাইড হলো, জেননের অক্সোফ্লুরাইডে চলে যাব। দেখ, এরপর আসবো জেননের অক্সোফ্লুরাইডগুলো সম্পর্কে। ক্লিয়ার? জেননের ফ্লুরাইডগুলো দেখা হয়ে গেছে, এবার জেননের অক্সোফ্লুরাইডগুলো দেখব। জেননের অক্সোফ্লুরাইড কটা আছে? জেননের অক্সোফ্লুরাইড আছে 4টি। ক্লিয়ার? XeO F2, XeO2F2, XeOF4, XeO3F2, এই 4টে আসছে। কি করে বুঝবো না এটা অক্সো গ্রুপ আছে? তাহলে এটা অক্সো গ্রুপ বলতে ও গ্রুপটা আছে, এর থেকে বোঝা যেতে পারে যে আমরা এটা অক্সোফ্লুরাইড করছি। এরপরে অক্সোফ্লুরাইড মানে OF যৌগটা থাকলে সেটা অক্সোফ্লুরাইড। এর পরেরটা বলবো শুধু ও আছে তাহলে সেটা অক্সাইড। বোঝা গেছে? দেখ, আমি এখানে লিখে দিচ্ছি জেননের জারণ সংখ্যা কত। এইগুলো আমার দেখে দেখে তোরা লিখিস না, তোরা নিজেরা কষে লিখে নে। বোঝা গেল? আমার দেখে লিখবি, নিজের প্র্যাকটিসটা করা হবে না হয়তো, আমি তো লিখে দেবো, কিন্তু তুই কি প্র্যাকটিস করবি। দেখ, প্রথমে একটা দেখিয়ে দিই, XeOF2, এক্সির জন্য এক্স ধরবি প্লাস, অক্সিজেনের -2 করে একবার, ওটা লেখার দরকার নেই। আচ্ছা লিখে দিই, আচ্ছা লেখার দরকার নেই, ছেড়ে দিই। -2 করে একবার, তোরা সায়েন্সে পড়ছিস, ক্যালকুলেশন জানিস। ফ্লুরিনের -1 করে দুবার, ওভারঅল 0 হওয়ার কথা। তাহলে x - 2 - 2 = 0, তাহলে x - 4 = 0, x = +4। ক্লিয়ার? তাহলে এখানে জেননের জারণ সংখ্যা কত? +4। ক্লিয়ার? এরকমভাবে তোরা প্রত্যেকটা করে করে দেখবি, আমি আর করে দেব না। দেখ, তোরা মুখে মুখেও করতে পারবি। দেখ, XeO2F2 এইটাতে ধর x, তাই তো, x -2 করে আছে দুবার, অর্থাৎ -4, x -4 - 2, ফ্লুরিনের জন্য -2, x -4 - 2 মানে x -6 মানে x +6। ক্লিয়ার?
দৌড় কলা +6। তারপরেরটা দেখ XCOF4, এটা x -2 x -2 -4, এটাও 6 +6। আচ্ছা, এখানে x -6 -2 অর্থাৎ -8 মানে x +8 হলো। আমাদের এইগুলোর গঠন আঁকতে হবে। ক্লিয়ার হয়েছে? এরপর করব জেননের অক্সাইড। জেননের অক্সাইড কি কি আছে তাহলে কটা এখনো পর্যন্ত আমরা দেখলাম? জেননের ফ্লুরাইড দেখলাম 3টে, অক্সো ফ্লুরাইড দেখলাম 4টি, জেননের অক্সাইড কটা আছে? 2টো। টোটাল কটা হলো? 9টা। 4 3 7 আর 2 9টা হচ্ছে। তাহলে এখানে দুটো আমরা দেখতে পাবো কি XCO3 XCO4। এখানে জেননের জারণ সংখ্যা, এগুলো তোদের মুখে মুখে হয়ে যাবে এখন। জেননের জারণ সংখ্যা বার করা কত? জেননের x -2 করে 3 বার মানে -6, x +6, XO4 মানে -8 মানে ওভারঅল 0 হলে +8। ক্লিয়ার? এই গঠনগুলো আমাদের রাখতে হবে। আমাদের কমপ্লিট গাইডেন্স শেষ হলো, অর্থাৎ প্রথম লেকচার আমরা এই চ্যাপ্টারে এইগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের এই আলোচনার এই যে পর্বটা এটা শেষ হয়েছে। এরপর আর কিছু নেই, এরপর আছে এগুলো কি আঁকা, আর কিছু না। এগুলোকে আঁকতে পারলেই হয়ে যাবে। এগুলো আঁকতে শিখে গেলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। দাগগুলো হচ্ছে না কেন, তাহলে আরেকবার রিক্যাপ করে নিই। জেননের ফ্লুরাইড আছে 3টে, XCF2 XCF4 XCF6। এবার তো জারণ সংখ্যাগুলো মুখে মুখে তোরা ক্যালকুলেশন করে নিবি। অক্সো ফ্লুরাইড আছে 4টে এবং জেননের অক্সাইড আছে এই কটে হলো। এবার এগুলোকে আঁকবো আমরা। কী করে আঁকবো মানে কী আঁকবো? প্রথম আঁকতে গেলে কিছু নিয়ম ফলো করতে হবে। কী কী নিয়ম ফলো করতে হবে সেগুলো আমি নিয়ে আসছি। দেখ, আমরা কিছু নিয়ম জানবো, যেগুলো হচ্ছে প্রথম নিয়ম না, অণুর জ্যামিতিক আকৃতি নির্ধারণে, তোরা ভাষাটা খাতায় লেখ, আমি লিখছি না এখানে, লেখ। অণুর জ্যামিতিক আকৃতি নির্ধারণে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয় করতে হবে। এটা প্রথম পয়েন্ট, ঠিক আছে? ইলেকট্রন পেয়ার অর্থাৎ ইপির সংখ্যা নির্ণয় করতে হবে। তারপর 2 নম্বর পয়েন্ট, বন্ধন ইলেকট্রন জোড় বিপি ছাড়াও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে অর্থাৎ এলপি থাকলে, লোন পেয়ার থাকলে জ্যামিতিক আকৃতি সুষম না হয়ে কিছুটা বিকৃত হবে। বন্ধন ইলেকট্রন জোড় বিপি ছাড়াও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে অণুর জ্যামিতিক আকৃতি সুষম না হয়ে কিছুটা বিকৃত হবে। অণুর জ্যামিতিক আকৃতি নির্ধারণে পাই বিপি অর্থাৎ পাই বন্ধন ইলেকট্রন জোড় আর সিগমা বন্ধন ইলেকট্রন জোড় থাকলে এর প্রাধান্যটাই সবসময় বেশি ও এর লোন পেয়ার থাকলে লোন পেয়ারেরও বেশি। কি লিখবি? অণুর জ্যামিতিক আকৃতি নির্ধারণে পাই বিপি এর ভূমিকা বিবেচিত হয় না, এর বিবেচিত হয় না, কেবলমাত্র সিগমা বিপি আর লোন পেয়ারের প্রভাব বিবেচিত হয়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা অণুর লুইস গঠন আঁকতে হবে, লুইস গঠন আঁকতে হবে।
তো আজকে আমরা শুরু করব লাস্টের দুটো, অর্থাৎ এই দুটো শুরু করব, XCO3 XCO4। দেখ, প্রথম যে যৌগটার গঠনটা আঁকবো সেটা হচ্ছে XCO3, অর্থাৎ জেনন অক্সাইডের প্রথম জেনন অক্সাইডের ঘটনা। XCO3 মানে কি ঘটনা? XCO3 লুইস গঠন আঁকতে হবে, যেগুলো আমরা ক্লাস 11-এ VSCPR পড়েছিলাম, সেই জিনিস আঁকতে। এখানে সেরকম ইয়েটা আঁকতে দরকার নেই, বেশি পেটে এমনি লিখে দিলে হবে, বাট বাকিগুলো আঁকতে হবে। XCO3 দেখি না, লুইস স্ট্রাকচার আঁকবো। 3টে অক্সিজেন, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। অক্সিজেনের ইয়ে কত? 8, মানে 2, 6। বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে, ঠিক আছে? 6টা ইলেকট্রন। কটা ঘাটতি অষ্টপূর্তির জন্য? 2টো। তাই ওই এক্সির সামনে 2টো ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করবে। সরি, 2টো দিয়ে বন্ধন করবে, প্রত্যেকটা অক্সিজেনই 2টো দিয়ে বন্ধন করবে। হলো? তাহলে বাকি 2টো কি হবে? 2টো দিয়ে বন্ধন করলো, বাকি 2টো পিছনে যেমন আছে থেকে যাবে। এই যে 6টা হলো, 6টা হলো। ক্লিয়ার? এবার আসবো জেনন। জেনন কি করে না, জেনন এরা আমরা জানি কি, তো এটা রাফ ক্যালকুলেশন শেখাই। দেখ, জেননের 2টো ইলেকট্রন জোড় থাকে, একটা। আর কি থাকে না, 3টে লোন পেয়ার থাকে। জেনন 2টো বন্ড থাকে আর 3টে লোন পেয়ার থাকে। জেনন প্রথমে এই 2টো বন্ধন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে। যদি একটা অক্সিজেন থাকে, এই 2টো যদি চাপা দেওয়া থাকে, তাহলে এই 2টো, মানে যদি এরকম করা থাকে, তাহলে XCO3 তাহলে কটা দিয়ে করবে? এই 2টো ইলেকট্রন দিয়ে এখানে বন্ধনটা ছাড়বে। যদি এই রকম দেওয়া থাকে, অর্থাৎ এই জায়গাটা ব্লক করে দেওয়া রইল, তাহলে 2টো আছে, মানে তখন এটা তো গেলই, এটা গেলই এই দিকটায়, আর এখান থেকে 2টো ইলেকট্রন জোড় ভেঙেও এইখানে নেবে, দিয়ে বন্ধন করবে। তাহলে তারপর তার কাছে কটা লোন পেয়ার থাকবে? এখনো 2টো লোন পেয়ার থাকবে। বোঝা গেল? বা 3টে আছে মনে করেন, 1, 2, 3, 3টে আছে। তাহলে ও কী করে বন্ধন ইলেকট্রন জোড় করবে? না, একটা তো এখানে যেমন আছে দেবে, আর একটাকে খুলে এখানে দেবে, আর একটাকে খুলে ও এখানে দিল। 3টে হলো, তাহলে পরে হচ্ছে ওটা লোন পেয়ার পড়ে থাকবে, আর একটা লোন পেয়ার পড়ে থাকবে। তাহলে আমার কাছে কথা, তোদের একটাই জিনিস জেনে রাখা উচিত, সেটা যে জেননের এই 2টো ইলেকট্রন থাকে, 3টে লোন পেয়ার থাকে, সে প্রয়োজনে 3টে লোন পেয়ারকে ভেঙে সে ইলেকট্রন গঠন করে, মানে বন্ধন গঠন করে। ঠিক আছে? তাহলে দেখ, তাহলে জেনন এদিকে 2টো দিয়ে বন্ধন করলো, এদিকে 2টো দিয়ে বন্ধন করলো, আর এদিকে 2টো দিয়ে বন্ধন করলো। ক্লিয়ার? তাহলে ওর কাছে এখনো কটার কি জিনিস পড়ে রইল? না, এখনো একটা লোন পেয়ার পড়ে রইল। কি পড়ে রইল? না, লোন পেয়ার পড়ে রইল। ক্লিয়ার? হলো? এই বন্ধনগুলো আমার সুন্দর করে আঁকার কারণ একটাই, যাতে জিনিসটা পরিষ্কার বোঝা যায়।
এই দুটো থেকে একটা বন্ধন হবে, তাই তো? আর এই দুটো দিয়ে একটা বন্ধন হবে, এই দুটো দিয়ে একটা বন্ধন হবে। এই দাঁড়া আমি হাতে করে আঁকি, অসুবিধা হবে কারণ ডটগুলো তো ব্যাঁকা আছে। এটা দিয়ে এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা, এটা হলো। এই হচ্ছে জেনন। তোকে এটা লিখবি, এটা লোন পেয়ার আছে। আমরা জানি একটা বন্ধন থাকলে সিগমা, দুটো থাকলে একটা সিগমা একটা পাই, তিনটে থাকলে একটা সিগমা দুটো পাই। জানি না এগুলো অর্গ্যানিকের, এগুলো হচ্ছে বেসিক জিওসি অর্থাৎ জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি। ক্লিয়ার? এরপর তাহলে এটা সিগমা এটা পাই, এটা পাই, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই। বোঝা গেল? আর ওটা লোন পেয়ার। ক্লিয়ার? তাহলে তুই এখানে কি দেখতে পাচ্ছিস? তোকে একটা সাধারণ জিনিস লিখতে হবে। কি লিখতে হবে? তুই কটা সিগমা বিপি দেখতে পাচ্ছিস, সিগমা বন্ধন জোড় দেখতে পাচ্ছিস? একটা দেখতে পাচ্ছিস, দুটো দেখতে পাচ্ছিস, তিনটে দেখতে পাচ্ছিস, তিনটে দেখতে পাচ্ছিস। আমরা বলেছি পাই ইলেকট্রনের কথা বিবেচনা করা হয় না, তাই পাই বন্ধনকে আমরা লাস্টে লিখলেও হবে, না লিখলেও হবে, জাস্ট নট ম্যাটার। কি লিখবি দেখ, তাহলে তিনটে সিগমা বিপি দেখতে পাচ্ছিস, 3 সিগমা বিপি প্লাস কটা লোন পেয়ার দেখতে পাচ্ছিস? একটা লোন পেয়ার দেখতে পাচ্ছিস প্লাস আর কি কি দেখতে পাচ্ছিস না, দুটো পাই বিপি দেখতে পাচ্ছিস। ক্লিয়ার? তুই মাথায় রাখবি এই অণুটার গঠন হচ্ছে, তোকে মাথায় রাখতেই হবে এই অণুটার গঠন পিরামিডীয়। এই অণুটার গঠন কি না পিরামিডীয়। ক্লিয়ার? এই অণুটার গঠন পিরামিডীয়। তুই এটা যদি আঁকতে পারিস, পরীক্ষা যদি আসে, যত নাম্বার থাকবে তত নাম্বারই পেয়ে যাবে, নো চাপ বস। ক্লিয়ার? এরপরে চলে যাব আমাদের পরের অংশে, অর্থাৎ XeO4 এর গঠনটা আঁকার জন্য। দেখ এবার আঁকবো আমরা XeO4, XeO4, তাই তো? দুটো আমরা জানি। দেখ তাহলে এক্সিটা আগে লিখে নিই, এদিকে একটা অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। মাথা ঠান্ডা করে আঁকবি, সব পরিষ্কার। ক্লিয়ার? এবার খেলামপাতি নিয়ে খেলা শুরু করানো। অক্সিজেন দুটো দিয়ে জোড় গঠন করবে, বেঁকে যাচ্ছে কেন? ও হরি, পচা বেঁকে যাচ্ছে। এটা একটা, এইদিকে দিয়ে বন্ধন করবে। তাহলে জেনন কি করবে বাবা? দেখ বাবুরে, জেনন এই যে দুটো ইলেকট্রন জোড় ছিল সেটা এখানে দেবে, একটা লোন পেয়ার এইখানে দেবে, আর একটা যে লোন পেয়ার ছিল সেটা এইখানে দেবে, আর একটা যে লোন পেয়ার ছিল সেটা এইখানে দেবে। তাহলে জেননের কি আর কোনো লোন পেয়ার রইল? কিচ্ছু রইল না, জেনন পুরো নিঃস্ব হয়ে গেল। জেননকে পথের ভিখারি করে দিল এই অক্সিজেনগুলো। ক্লিয়ার? দেখ তাহলে জেননের কি না, এদিকে দুটো, এদিকে, এদিকে, এদিকে দিয়ে জেননের সমস্ত ইলেকট্রনকে শেষ করে দিল, পথের ভিখারি হয়ে গেল। এর 6টা পূরণ হলো। হলো 6টা পূরণ হলো। এবার যে কাজ, সে কাজ একটু আলাদা কাজ, কিছুই আলাদা না। এই রে মানেটা কি, বলতেটা কি চাইছি? দেখ সমস্যা হচ্ছে কেন এরকম?
জেনন এবং অক্সিজেনের মধ্যে এই বন্ধনটাকে যুক্ত করে দে। এই বন্ধনটা অক্সিজেন এটা হলো যুক্ত, সবাই যুক্ত হয়ে গেল। জেননের কি আর কোনো লোন পেয়ার রইল না। এবার কোনটা কি একটু লিখে নেবো বাবা। কোনো লোন পেয়ার নেই। এটা সিগমা, এটা পাই, এটা পাই, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই, এটা পাই, এটা সিগমা। দেখ 4টে সিগমা 4টে পাই, ঠিক না? নো লোন পেয়ার। তাহলে 4 সিগমা বি পাই তো আগে লেখা যাবে না। এই জন্যই আমি লিখলাম যাতে তোদের লেখার আগে তোরা ভুলটা বুঝতে পারিস। পাই 4 সিগমা বিপি প্লাস 4 পাই বিপি, তাই তো? প্লাস হয়ে গেল। এর গঠনটা কি রকম না সুস্থ নয় রে বাবা, চতুস্থলকীয় গঠনের কিরম গঠন না চতুস্থলকীয়। আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি। চতুস্থলকীয় বুঝতে পেরেছিস? এটা গঠনটায় কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবি, কমেন্ট করে জানাবি। আচ্ছা, আজ এই অবধি করালাম। পরের দিন আমরা এই বাকি এইগুলো শেষ করি। আজকেই শেষ করা যেত একটা লেকচারই। পরের দিন এইটা করাবো আর এইটা করাবো। টোটাল একটুখানি বড়ো আছে, তো আজকে আমি আর করাচ্ছি না, লেকচারটা বড়ো হয়ে যাবে। তো আজ এই অবধি করিয়ে রাখছি। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে লেকচার নাম্বার 2 নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লেকচারটা ভালো করে প্র্যাকটিস করো, জারণ সংখ্যা নির্ণয় করা ওগুলো চোখ বুলিয়ে নাও এবং গঠনগুলো দেখে নাও। আমি যেগুলো পড়াচ্ছি এইগুলোই প্রশ্ন হিসেবে আসে। এর পরের দিন লেকচার শেষ করবো এবং আবার গ্রুপ 17 শুরু করবো। গ্রুপ 17 একদিনের লেকচার। গ্রুপ 17 5টা যৌগের মধ্যে আঁকতে হবে, 6টা যৌগের আঁকতে হবে। সরি 1 2 3 5টা যৌগের আঁকতে হবে। 5টা যৌগের আঁকা একদিনই আমরা এঁকে ফেলবো এবং তারপরে গ্রুপ 15 গ্রুপ 16 শেষ করে দেবো। পি ব্লক শেষ হয়ে যাবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।